জামায়াত জুটে গিয়ে শরিকরা হারিয়ে যেতে পারে এরকম খেলাফত মজলিস এই অনুভবটা করছে কিনা একটা হচ্ছে যে আপনারা পৃথক আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করেছেন আজকে। আপনারা কি জানান দিতে চান আন্দোলন সামনের দিনগুলোতে রাজনীতিতে কি অবস্থান কি হবে আপনাদের? এই যে মোস্তফা ফিরোজ ভাই যেভাবে বলছে আমি সেভাবে বলতে চাই না আর কি। কারণ আমরা বিলীন হয়ে যাব, জামাত আমাদেরকে গ্রাস করে ফেলবে, আমরা আমাদের অবস্থান ঠিক রাখতে পারবো না, সেই ভয় আমরা করি নাই। এবং আমরা যদি বলি জামাত দল বড়, কিন্তু খেলাফত মজলিস কিন্তু ঐক্যের আহ্বানটা খেলাফত মজলিস জানাইছিল আমাদের, যে আমরা সেই সময় এটা বুঝছিলাম যে বাংলাদেশের আলেম ওলামাদের মধ্যে জামাতে ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা আছে। কিছু আছে ওলামারা এক ধরনের সমালোচনা করে, আর দেশপ্রেমিক নাগরিকরা ভিন্ন সমালোচনা করে। বলতে পারেন যে কেউ ওদের ইমান আকীদা নিয়ে সমালোচনা করে, কেউ তাদের একত্তরের ভূমিকা নিয়ে সমালোচনা করে, সেটা ভিন্ন কথা। আপনারা কিভাবে জামাতকে দেখেন? বলি আপনারা কিভাবে? আপনার একটা প্রশ্ন তো আগে রয়ে গেছে, সেটাই বলি আগে। আমরা কিভাবে জামাতকে দেখি? আমরা তো এতদিন জামাতকে দেখছি যে আমরাও একটা দল, ওরাও একটা দল, হ্যাঁ, আমরাও কাজ করি দেশের জন্য, তাদেরকেও দেশের জন্য কাজ করে, এই ধরনের মনে করি। কেউ ছোট, কেউ বড়, কারো সমর্থক বেশি, কারো সমর্থক কম, তাই না? এইটাই তো জামাতকে তো আমরা এইভাবেই দেখে আসছি। তো জামাতের সমালোচনা আছে জামাতকে নিয়ে, সেগুলো আমরা জানি। এই সব কিছু মিলেই কিন্তু আমরা একটা জোটের মধ্যে ছিলাম। সুতরাং আমরা অস্তিত্ব হারায় ফেলবো এই ধরনের কোনো ধারণার থেকে না, বরঞ্চ আমরা যেটা চিন্তা করি, আমাদের কর্মী বাহিনী আমাদের যতটুকুই আছে, মানে প্রত্যেকটা দলের তো কিছুটা অ্যাসেট আছে, কম বেশি অ্যাসেট আছে। খেলাফত মজলিস সারা বাংলাদেশে তাদের কম বেশি কর্মী আছে এবং আমাদের সংগঠন আছে। সুতরাং সেটা হয়তো হিসাবের কম হইতে পারে, কিন্তু আমরা একটা নিয়ম শৃঙ্খলা মতে চলি বহুদিন যাবৎ। আমাদের কর্মীদের কথা শুনি আমরা বিভিন্ন জায়গায়, সব কিছু জেনে শুনে আমাদের এখন এই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি। আর আমরা মনে করি জামায়াত ইসলামকে নিয়ে অন্য দল যে সমালোচনা করে, আমরা মনে করি যে জামায়াত ইসলাম ওই সমালোচনা থেকে যদি তারা বেরোয় আসতে পারে, তাদের যেভাবে বেরোয় আসলে অন্যরা এই সমালোচনা আর করতে পারবে না, সেগুলো জামাতের জন্য অনেক ভালো হবে। আপনি কি পরামর্শ দিবেন বেরিয়ে আসার জন্য? সেটা পরামর্শ আমি যে সমালোচনাগুলো তো আছে এই দেশে, একেবারে ওপেন সমালোচনা আছে, সেটা আমি মনে করি যে এইটার জন্য তো তাদের নিজস্ব উদ্যোগে তারা এটার থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে।